হাই এভরিওয়ান, আজ আমি পার্শ্বতী, আমার সঙ্গে আমার হাজব্যান্ড সৌমিক আমরা বেরিয়ে পড়েছি একদিনের একটা স্টেকেশন কাটিয়ে আসতে, যেটা কিনা নর্থ বেঙ্গলের একটা অফবিট এরিয়ার নাম তাওয়াকাছি। সকাল সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি এক কাপ চা আর দুটো বিস্কিট খেয়ে। যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেটার নাম হলো বেংডুবি। দুপাশটা সবুজ চা পাতা বাগানে ঢাকা, আর মাঝখান থেকে চলে গেছে একটা সুন্দর পরিষ্কার রাস্তা। ছোটোবেলার থেকে দার্জিলিং মানেই চা পাতা বাগান, আর চা পাতা বাগানে চলবে সুন্দর প্লাকিং, অ্যান্ড এই সিজনে আমরা সেই প্লাকিংটা দেখতে পেয়েছি। আমরা ফার্স্ট যে ভিউ পয়েন্টে দাঁড়ালাম সেটা হচ্ছে তুমলিং ভিউ পয়েন্ট। এখানে চটজলদি আমরা ব্রেকফাস্টে সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল ভেজ মোমো, আর তার সঙ্গে ছিল এগ বাই। তার সঙ্গে যে চা থাকবে না এটা তো হতেই পারে না। এর একটা সুন্দর জিনিস হলো এখানে এত পাসিং ক্লাউড আছে যে এক্ষুনি মেঘলা এক্ষুনি আবার পরিষ্কার। কথা বলতে বলতেই অনেকটা রাস্তা আমরা চলে এলাম প্রায়। চারিদিকে এই সবুজে ভরা জিনিসটা আমার এত ভালো লাগছে, আর তার সঙ্গে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। বৃষ্টিটা পড়তেই যেন চারিদিকটা আরও বেশি করে যেন সবুজ সবুজ লাগতে লাগছে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো তাওয়াকাছির রাস্তা, বাট এই রাস্তাটা তোমরা স্কিপ করে এর আগে একটা গোপালধারা দিয়ে রাস্তা নেমে যায়, যেটা কিনা তোমরা নিতে পারো। ওই রাস্তাটা আমাদের ড্রাইভারও সাজেস্ট করেছিল, বেশ ভালো রাস্তা। বাট সামহাও আমরা এই রাস্তাটা চুজ করি বিকজ এটার ডিস্ট্যান্সটা একটু কম রাদার দ্যান এই গোপালধারার রাস্তাটা। তো এটা হচ্ছে ঠিক হোমস্টের বাইরে, বেশ সুন্দর প্ল্যান্টেশন করা অ্যান্ড বেশ সুন্দরভাবে সাজানো। প্রায় পৌঁছেই গেছি। যে হোমস্টেটাতে আমরা থাকছি সেটার নাম হলো রিভার সাইড ভ্যালি। এই হচ্ছে তার এন্ট্রান্স গেট, অ্যান্ড আমরা প্রায় পৌঁছেই গেছি। চারিদিকটা তোমাদের একটু ঘুরে দেখায়, বেশ সুন্দর স্টাইলের এদের কটেজ টাইপের হোমস্টে। এটাকে হোমস্টে বলা চলে না, এটা অ্যাকচুয়ালি ফার্ম স্টে। তার সঙ্গে চারিদিকে এত গাছপালা, আর এই বৃষ্টিটার জন্য যেন আরও বেশি করে ফুটে উঠেছে এই সবুজ কালারটা। তোমাদের চটজলদি আমরা যেই রুমে থাকবো সেই এরিয়াটা, তার বাইরেরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো তার বাইরের এরিয়া, এই হচ্ছে আমাদের ডাইনিং, অ্যান্ড তার পাশ দিয়ে এই ব্যালকনির পাশ দিয়েই বয়ে গেছে একটি ছোট্ট জলস্রোত বলতে পারি। বেশ সুন্দর জলস্রোতে, এটা বেসিক্যালি ওয়াটারফলের মতো। আর তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিচ্ছি যেখানে একটু ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে, তার সঙ্গে এই সবুজ চারিদিকের এই গাছপালার কালার। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে রুই মাছের কালিয়া, সাদা ভাত, বেগুনি, তার সঙ্গে ডাল, আর ছিল ফুলকপি আলুর তরকারি। চটজলদি আমরা লাঞ্চটাও সেরে নেবো বিকজ আমরা একটু বাইরেরটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে। প্রথমেই যেই জিনিসটা দেখে আমার এই হোমস্টেটা চুজ করা আর এখানে আসা সেটা হলো এই নদীটা, যেটা একদম হোমস্টের গা ঘেঁষে ভেসে চলেছে। প্রায় 1 ঘন্টা এই জলের ওপর আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম, একটু টাইম স্পেন্ড করছিলাম বিকজ চারিদিকটা এত শান্ত, আর এই জীবনের ব্যস্ততা থেকে একটু বেরিয়ে একটু রিল্যাক্স করার জন্য এই সময়টা আমরা বের করেছি। তাই কোনো রকমের ডিস্টার্বেন্স না করে আমরা দুজন একলাভাবে নিজের টাইম স্পেন্ড করছিলাম। অনেকক্ষণ বসেছিলাম এই জলের স্রোতের পা ডুবিয়ে, বেশ ভাল লাগছিল। ঠান্ডা জল, তার সঙ্গে একটা সুন্দর হাওয়া, আর একটু ঝিরিঝিরি বৃষ্টি। তোমাদেরকে একটু এখানে একটা জিনিস দেখিয়ে দিই। এই হোমস্টেটার কাছে একটা নিজের ওদের নার্সারিও আছে, যেটা ওরা নিজেরাই মেনটেন করে। অনেক গাছপালাই ওরা রেখেছে। আর এখানে একটা এই দাদা আছে, যে দাদা হচ্ছে এই পুরো নার্সারিটা দেখে, ওর যা নার্চারিং করা উনি করে। হোমস্টেটা এখনও পুরোটা অ্যাকচুয়ালি তৈরি হয়ে ওঠেনি, বাট যতটুকুই তৈরি হয়েছে বেশ সুন্দর, অ্যান্ড ওনারা কাস্টমারদের সেইভাবেই রাখছে। চারিদিকে এই সবুজের মাঝে এই লাল, এই এত কম্বিনেশন আর এত কন্ট্রাস্টিং করে যেভাবে ওনারা প্ল্যান্টিং করেছেন, সেটাতে আরও বেশি অ্যাট্রাক্টেড হয়ে উঠছে এই জায়গাটা। যাই হোক, হোমস্টে থেকে বেরিয়ে আমরা এই আশপাশের গ্রামটা একটু এক্সপ্লোর করতে বেরোলাম। প্রথমে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা হেঁটে আমরা চলে এলাম এই একটা ব্রিজে। আর এই যে সামনে কুকুরটা দেখছো, এ হচ্ছে আমাদের পার্টনার হয়ে গেছে। এই ব্রিজের নিচ দিক দিয়ে ওই নদীটা চলে গেছে, যেটার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড এতক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে বসে একটু রিল্যাক্স করছিলাম, সেটা এই ব্রিজের নিচ দিক দিয়ে গেছে।
এই ব্রিজের পাশেই একটা সুন্দর পার্ক রয়েছে, যেটা কিনা 2003 সালে তৈরি করেছিলেন এনারা। এই পার্কটা যেটা এই নদীর পাশে আছে তার নাম হলো রাংভাং তাওয়াকাসি পার্ক। বেশ সুন্দরভাবে ওয়েল মেনটেন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। জানি না এই পার্কটা ঠিক ট্যুরিস্টের কাছে কতটা পরিচিত, বাট ট্যুরিস্ট আমরা যখন গেছিলাম অতটা বেশি ট্যুরিস্ট এখানে আসেনি, বাট যেভাবে এটা এরা পরিষ্কার অ্যান্ড মেনটেন করে রেখেছে সেটা প্রশংসনীয়। এই পার্কে ঢোকার সময় এরা একটা 20 টাকার এন্ট্রি ফি নিয়েছিল, পার হেড 20 রুপিস। তো সেটা কেটে আমরা এই পার্কের ভেতর ঢুকে একটু ঘোরাঘুরি করছিলাম। এই হলো সেই নদী। এই নদীটার এপারে আমি এখন দাঁড়িয়ে আছি এই পার্কটায়, অ্যান্ড ঠিক ওপারটায় আমাদের হোমস্টেটা। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা ঠিক কোন জায়গাটায় এতক্ষণ ধরে বসে সময় কাটাচ্ছিলাম। সেই এরিয়াটা হচ্ছে ওই সামনে দেখতে পাচ্ছি একটা পাথরের মতন একটু ছোট্ট, ঠিক ওখানে আমরা এতক্ষণ ধরে বসেছিলাম। হোমস্টেতেই জিজ্ঞেস করেছিলাম যখন, তখন ওনারা বলেছিল এই মন্দিরটার কথা, যেটা কিনা এই পার্কটা পেরিয়ে একটা লেক পেরিয়ে এই মন্দিরটায় আসতে হয়। তো আমরা পায়ে হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দির একটু দর্শন করে। তারপর আবার আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। সো আমরা ঘরে পৌঁছে গেছি। ঘরে পৌঁছে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল। তারপর আমাদের চা দেওয়া হলো, দার্জিলিং টি তার সঙ্গে পেঁয়াজি। সেটা খেতে খেতে একটু আড্ডা মারা হলো, অনেকক্ষণ গল্পগুজব করা হলো। তারপরেই চলে এলো আমাদের ডিনারটা প্রায় 9টা নাগাদ আমাদেরকে সার্ভ করে দিয়েছিল, বিকজ এখানে তো আর অত রাত অব্দি এরা জেগে থাকবে না। তো ডিনারে ছিল রুটি, স্যালাড, একটা ওদের অর্গ্যানিক ফার্মিং থেকে একটা ভীষণ এখানকার লোকাল সবজি, তার সঙ্গে আলু ছিল, মাংস কষা, আর তার সঙ্গে মা একটু মিষ্টি দিয়ে পাঠিয়েছিল। সেটা আমরা ডিনারেই শেষ করে দেবো। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমরা এভাবেই দিনটা শেষ করলাম, উইথ আ গুড ফুড, গুড ভিউ, গুড এনভায়রনমেন্ট। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।